সেই ভাই সেই সেই ভাই দেখলেন খেলাটা আজকে? ও মেসি ম্যাজিক! ও আরে ভাই আজকে আর্জেন্টিনা আর আলজেরিয়ার ম্যাচটা মনে হচ্ছিল যে মেসির পার্সোনাল একটা গোল উৎসবের ম্যাচ ছিল। উফ, মানে মেসি চিন্তা করতে পারেন, হ্যাট্রিক, 3-0 গোল, চিন্তা করতে পারেন। আরে ভাই আজকে মাঠে আর্জেন্টিনা তো খেলতে নামে নাই, শুধু নামছে একাই মেসি, আর বাকি যে প্লেয়াররা ছিল সবাই তো ছিল ভিআইপি দর্শক। বয়স জাস্ট একটা নাম্বার। মেসি আজকে এটাই দেখাই দিল, এটাই এটাই এটাই। আলজেরিয়ার ডিফেন্ডারদের অবস্থা দেখেছেন? ওরা মেসিকে কিভাবে যে আটকাবে সেটা মানে গুগল ম্যাপে সার্চ দিতে ভুলে গিয়েছিল। আরে ভাই যতবার মেসির পায়ে বল যাচ্ছিল ততবার তো আমি দোয়া পড়তেছিলাম, আর ওদিকে আলজেরিয়ার গোলকিপার ভাবতেছিল যে আরে আমি আর কতবার জাল থেকে বল তুলবো। ভাই গতবার থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা ম্যাচেই আর্জেন্টিনা যতগুলো ম্যাচ খেলেছে প্রত্যেকটাতে আমরা দেখেছি কোনো না কোনোভাবে রেফারি আসলে পক্ষপাতিত্ব করেছে, এবং আজকের ম্যাচেও সেটি প্রমাণিত হয়েছে। আমরা দেখেছি যে লাল কার্ড দেওয়া থেকে বাঁচানো হয়েছে মেসিকে। অন্যদিকে গতবারও আমরা দেখেছি যে একের পর এক পেনাল্টি, বিশ্বকাপে 5টা পেনাল্টি পেয়েছে আর্জেন্টিনার মতো দল। তাহলে বলেন খেলাতে এই যে পক্ষপাতিত্ব, এটি কিন্তু বড় ধরনের আসলে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে খেলার মধ্যে। ভাই ওনাদের কথায় মনে হচ্ছে কি পেনাল্টি খেলার নিয়মের বাইরে। মানে বিশ্বকাপ শুরুর পর থেকে 2026 সাল পর্যন্ত একমাত্র একটা দল আর্জেন্টিনা যারা খালি পেনাল্টি দিছে, আর কোন দল পেনাল্টিতে গোল দেয় না। গত বিশ্বকাপে ফ্রান্সও পেনাল্টি পায়নি, বুঝছেন? আর এবার যে 3টা গোল দিছে মেসি, ওই 3টা পেনাল্টিতে দিছে, বুঝছেন? ভাই, এরা তাও খেলা আবার বুঝে। পেনাল্টি কি জানেন? হাতের খেলা পেনাল্টি। বুঝেন? হাতের পেনাল্টিতে মেসি 3টা গোল দিছে, হ্যাট্রিক করছে। ঠিক আছে, ওফ। ওনাদের কথাই মানে আমরা রাজি হয়ে নিলাম পেনাল্টিতে। সার্কাস, পুরো সার্কাস। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে আমরা আর্জেন্টিনা বলছি না, আমরা বলছি পেনাল্টি না। ঠিক ঠিক ঠিক, মাঠের রেফারি তো ঘুমাচ্ছিল, আপনারাই হলেন কি আসল রেফারি। আলজেরিয়ার মতো দল বল ঢুকিয়েছিল জালে, তো জালে বল না ব্যাট ঢুকাবে, ফুটবল খেলতে আসে নাই তো তারা। তবে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, মেসি আজকে যা করে দেখিয়েছে বাকি দলগুলো কিন্তু এটা খেয়াল রাখবে, এবং ওরা কিন্তু ওদের গেম প্ল্যানটা ঠিক এরকম করে সাজাবে। মেসির জন্য তারা একটা এক্সট্রা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করবে। ওই যে আগের ম্যাচগুলোতে আমরা দেখেছি না, যে 4 জন মিলে ওকে চারপাশ থেকে ঘিরে রাখে, বের হতেই দেয় না। এই কাজ দেখবেন এবার আবার হবে। তো কোনো লাভ নেই তো মেসি থেকে, মানে মেসি আজকে যা খেলেছে তা থেকে তো শিক্ষা নেওয়া উচিত। তাকে আর কখনোই অবসরপ্রাপ্ত ভাবা উচিত হবে না, কারণ মেসি যখন মাঠে নামে তখন ফুটবলও হাততালি দেয়। তাহলে ভাই পরের খেলার সময় আবার দেখা হবে। তার আগ পর্যন্ত আসুন আমরা বলি মেসি আছে, মেসি আছে। ম্যাজিক আছে, ম্যাজিক আছে।